যে বাংলাদেশে ওয়াজ এ টেস্ট কেস যখন ইন্ডিপেন্ডেন্স হলো 1971-এর পরপরই। আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল বিলো $100। আমাদের পভার্টি ছিল অনেক 80% আমাদের পভার্টি রেট ছিল। আমরা সেই সময় খাদ্য সংকটের ফেমাইন আমরা ফেস করেছি। সেখান থেকে আমরা শুরু করেছি আমাদের যাত্রা। দিস দ্য 8th লার্জেস্ট নেশন রিমিটেন্স আর্নিংয়ে, যেটা ডক্টর সাহেব বললেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এমন একটি পর্যায়ে এসছে এখন যে ওয়ার্ল্ডের ডেভেলপড 30 নেশনস লাইক জাপান, ইউরোপের কান্ট্রিগুলি, দে আর ডিক্লাইনিং দেয়ার হিউম্যান রিসোর্স, অর্থাৎ মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই পপুলেশন আমরা যেটাকে সমস্যা মনে করছি, এটা কিন্তু আসলে আমাদের একটা সম্পদ, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। অপরদিকে আমরা দেখতেছি যে ডেমোগ্রাফিক যে একটা ডিভিডেন্ড আমাদের দেওয়ার সময়, সেটা কিন্তু আমাদের এখন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিডিপি গ্রোথ 8.1 এসে দাঁড়িয়েছে, এটাকেও আমাদের রাখতে হবে। আমরা লোয়ার ইনকাম কান্ট্রি হিসাবে এখন যে পর্যায়ে আছি 2023 পরে আমাদেরকে সে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। সো এই জিনিসগুলোকে আমাদের খুব সামনে রেখে কাজ করতে হবে। আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে ঠিকমতো আমরা ইউটিলাইজ না করতে পারি, অ্যান্ড ইট কামস ওয়ান্স ইন ইউর লাইফ টাইম এই বাংলাদেশের নেবে, তো সেই প্রত্যেকটা ফ্যাক্টরকে যদি আপনি কগনিজেন্সে নিতে চান, তাহলে আজকের প্রেক্ষাপটে আপনার আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকার কোনো বিকল্প নেই।